সব সবারই আসবে, কিন্তু আমাদের আসবে না। দেশ যারা দুবার করে পেয়েছে তারাও পেয়েছে ঘুরে। আচ্ছা, আর আমরা পাচ্ছি না। বর্ষার সময় জল পড়ছে খুব, না? জল পড়ছে, কোথায় থাকবো? খুব কষ্ট করে রয়েছে। কষ্ট করে থাকবো না, কোথায় কার বাড়িতে থাকবো? কোথা থেকে কি অসুবিধা হয়? ঘরে বর্ষা খুব জল পড়ে তোমাদের, না? এটা দেখছি তো, বাড়ি নাই আর নাই, জল এলে অসুবিধা হয়। হ্যাঁ বলছে আমার ওই জল পড়ছে, রান্নাঘর ওই ঘরে জল পড়ছে। তারপর ঘর একটু পেলে তো ভালোই হয়, ঘর তো জবরদব করছে, হয়েছেই না। এটা হয় আমার। তুমি সরকার থেকে কোনো ঘর পাও না? না না না, কোনোদিনই পাই না। আমার মেয়েরা 4টে মেয়ে, ঘরে একটা ঘরে যখন সবাই 4 জন চলে, সবার জায়গা থাকে না। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলের এটা দায়িত্ব হলো যে তারা সরকার পক্ষে ভুল ত্রুটি জনসমক্ষে তুলে ধরবে। সরকার পক্ষ যদি কোনো সুপরামর্শ চায় কোনো ইস্যুতে, সে পরামর্শ দেবে। কিন্তু পাণ্ডবেশ্বরে এই রীতিনীতি মানা হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির ছেলেদেরকে তো মনে করা হয় যে তারা তো হয়তো তাদের কাছে কোনো সুপরামর্শ থাকতেই পারে না। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা আছেন তারা এত বুদ্ধিমান যে তারা নিজের বুদ্ধিতেই চলেন, আর জনগণ কি ভাবছে না ভাবছে তাতে তাদের কিছুই আসে যায় না। যে তাদের কথা শুনবে না, পুলিশকে লেলিয়ে দেওয়া, গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া, এই একটা সংস্কৃতি তারা আমদানি করেছে। কিন্তু তার মধ্যেও পাণ্ডবেশ্বরে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা আমরা কিন্তু করছি। আপনারা জানেন যে মাস 2 আগে আমি পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙা গ্রামের চণ্ডী মন্দিরে পুজোর দিন আমি যেতে চেয়েছিলাম, কিন্তু প্রভাবশালী কিছু ব্যক্তিরা আছেন, তারা ওই গ্রামের যারা তাদের দলের ছেলেরা আছে তাদেরকে বলেছিলেন যে ওনাকে ঢুকতে দিও না, এলে কালো পতাকা দেখিও। যেহেতু সেদিন পুজোর দিন ছিল, আমিও অশান্তি এড়াতে সেদিন যাইনি। আমি বলছি ঠিক আছে ভাই, পরে যাব। এবং গতকাল আমি আমার কিছু দলীয় কর্মীদেরকে পাঠিয়েছিলাম যে একবার ঘুরে এসো তো গ্রামটার কি অবস্থা। এবং মূলত তারা তপশিলি জাতি উপজাতি যে পাড়াগুলো আছে সেখানে তারা গেছে। এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কেন এরা আমাদের আটকাচ্ছে, গরিব মানুষের কি অবস্থা, সেটা তাদের মুখে আপনারা শুনলে বুঝতে পারবেন যে কেন তৃণমূল কংগ্রেস আমাদেরকে আটকাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস নেতাদেরকে বলি যে আপনারা বলছেন যে মানুষ উচ্ছ্বাসে আপনাদেরকে মোটা মোটা মালা পরাচ্ছে, পড়ুন, আপত্তি নেই, আরো মোটা মালা পড়ুন, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ, পাণ্ডবেশ্বরের গরিব মানুষ এই অবস্থা কেন? জোয়াল ভাঙার যে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত যে পাড়াগুলো আছে তাদের এই অবস্থা কেন? 5 বছর আপনারা আছেন, 5 বছরে তারা বাংলার বাড়ি, তো বলা হলো যে সমস্ত জেলায় বাংলার বাড়ি দেওয়া হবে, গরিব মানুষকে বাংলার বাড়ি দেওয়া হবে, অন্যান্য জেলাতে তো অনেকে পেয়েছেন। তাহলে পাণ্ডবেশ্বরে গরিব মানুষ, তপশিলি জাতি উপজাতির মানুষ বাংলার বাড়ি পেলেন না কেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলেন না কেন? তারা তো বলছেন যে যাদের একতলা বাড়ি ছিল তাদের 2তলা বাড়ি হয়ে গেল, যাদের ঘর আছে তাদেরকে আপনারা ঘর দিলেন। এই গরিব মানুষের মাথার উপর ছাদ আসবে এই স্বপ্ন নিয়ে যারা আপনাদেরকে সমর্থন করেছিল, তাদের মাথার উপর ছাদ এখনো এলো না কেন? তার জবাব আপনাদেরকে দিতে হবে না? আর জবাব চাইতে গেলে খারাপ কথা বলা, জবাব তো আপনাদেরকে দিতেই হবে। আর জবাব যদি না দেন তাহলে আগামী দিনে মানুষ কিন্তু জবাব দিয়ে দেবে। আর কিন্তু 26-এ জোর করে গুন্ডা বাহিনী দিয়ে ভোটারদেরকে আটকাতে পারবেন না। পাণ্ডবেশ্বরের মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছে, জাস্ট অপেক্ষা করছে কিভাবে আপনাদেরকে শিক্ষা দেওয়া যায়, গণতান্ত্রিক ব্যবস্থা যে শিক্ষা দেওয়ার সেটা দেওয়া যায়। এবং আপনারাই, জনগণকে বলছি, পাণ্ডবেশ্বরের মানুষকে বলছি, কয়েকজনের স্টেটমেন্ট, কয়েকজনের বাড়ির অবস্থা, গরিব মানুষ আমরা তুলে ধরেছি, এটা দেখুন এবং বিচার করুন যে পাণ্ডবেশ্বরের তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ এই 5 বছরে কি পেলেন। এদের কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা উচিত, না এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত? সিদ্ধান্ত আপনারাই নিন। ধন্যবাদ। ঘরটা আপনার? হ্যাঁ, এইটুকু বটে, এইটুকু বটে। কবে পড়েছে এটা? এইটু আর বছর আষাঢ় মাসে। ও, সবাইকে বলেছো কোনো ঘর পাও না? সরকার থেকে কোনো ঘর পাও নাই? না। এখন রয়েছো কোথায়? এখন ওই দেওয়ার বাড়িতে। দেওয়ারের বাড়িতে রয়েছো? হ্যাঁ। খুব কষ্ট বলো? হ্যাঁ, গেটে কষ্ট। গেটে কষ্ট। বুধবার তো জানে। আচ্ছা আচ্ছা, সরকার থেকে কোনো ঘর পাও নাই? না। এখন 3টে বেটা আছে, 3টে বেটা পাওয়া নাই, ওরও বেটা আছে, ওরও পাওয়া নাই, আমরা মানে এই পাওয়াটাই ঘর পাইনি। আচ্ছা, আমার একটি যা ছিল, খুব শরীর খারাপ ছিল। হ্যাঁ বলছে আমার ওই জল পড়ছে, রান্নাঘর ওই ঘরে জল পড়ছে। তারপর ঘর একটু পেলে তো ভালোই হয়, ঘর তো জবরদব করছে, হয়েছেই না।
সুবিধা হয় আমার। এমনি সরকার থেকে কোনো ঘর পাও না? না না না, কোনোদিনই পাই না। আমার মেয়েরা 4টে মেয়ে, ঘরে একটা ঘরে যখন সবাই 4 জন চলে, সবার জায়গা থাকে না, সবাই জায়গা থাকে। স্বামী নাই। হ্যাঁ, 1 বছর মারা গেল, ছেলে নাই। এই বাড়িতে থাকো? খুব যখন জলে কোথায় থাকো? কি করবো, ওটাই থাকতে হয়। কে থাকতে হয়? হ্যাঁ। কিছু বলার আছে তো বলো, কি অসুবিধা বলো বলো। তাহলে অসুবিধা দেখছি তো, বাড়ি নাই আর নাই, জল এলে অসুবিধা হয়। সরকার থেকে কি অসুবিধা হয়? ঘরে বর্ষা খুব জল পড়ে তোমাদের না? কখনো ঘর পাই কখনোই পাও না? না। একবার আমার জল ঢুকতে হলে মোর স্বামীর রূপ ধরা সুতরাতে আচ্ছা আমি পাঠ করতে যাই ধান যারা। আচ্ছা, লোকের ঘরে কাজ করে খাও? হ্যাঁ, আমার ছেলে নাই, খালি 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে। দেখ, ঘর দেখে তুমি বুঝতে পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ছেলেও নাই, তা একবারও ঘর পাইনি। কতবার যা দিলুম জমা জমা দিয়েছো পাও না? একবার দিয়েছি।